আচ্ছা ঠাকরুন, সে ভাবনা তোমায় ভাবতে হবে না। তোমায় যা বলা হচ্ছে তাই করো। এত যদি দয়া, তবে আমার স্কন্ধে এসে ভর করলে কেন, তাই শুনি। অন্যায় হয়েছে, 100 বার অন্যায় হয়েছে। আগে যদি জানতুম আপনি এমন লোক, তাহলে কি আসতুম? শুনে বাধিত হলুম, কিন্তু আসতে না থাকতে কোথায়? খেতে কি? চুরি করতে না ভিক্ষে? শুভেচ্ছা বন্ধুরা, একরাশ শুভেচ্ছা আর ভালোবাসা। আমি অর্পিতা, আর আপনারা শুনছেন এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, শুরুতেই একটা ছোট্ট অনুরোধ। এখনো যারা এক ব্যাগ গপ্প চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের উদ্দেশ্যে বলি, আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। উৎসাহ পাব এগিয়ে চলার। আজ পড়ব শ্রদ্ধেয়া লেখিকা শ্রীমতী জ্যোৎস্না ঘোষ রচিত ফল্গুধারা। গল্প পাঠ করছি আমি অর্পিতা। শুরু করছি শ্রদ্ধেয়া লেখিকা জ্যোৎস্না ঘোষ রচিত ফল্গুধারা। সদ্য পিতৃহীনা ভ্রাতুষ্পুত্রী শৈশবে মাহারা কল্পনাকে সঙ্গে লইয়া নীলিমা ভাগিনেয় অমরেশের গৃহে ফিরিয়া আসিল। অমর সম্মুখেই ছিল। কল্পনাকে দেখিয়াই মুখ বাঁকাইয়া বিরক্তির স্বরে বলিল, এই আবার এক আপদ এনে জোটালে মামিমা, একে পুষবে কে, তাই শুনি। নীলিমা যেন এই ধরনের কিছু একটা শুনিবার জন্যই প্রতীক্ষা করিতেছিল, তাই ততটা বিস্মিত বা ক্ষুব্ধ হইল না। ব্যথা ভরা দৃষ্টিতে শুধু পার্শ্বস্থিতা ভাগ্যহীনা মেয়েটির দিকে চাহিল। নিতান্ত দুর্ভাগ্য তার, তাই এই গৃহে আশ্রয় লইতে আসিয়াছে। আর কোনো কথা বলিবার আগেই মেয়েটিকে লইয়া নীলিমা ব্যস্ত সমস্তভাবে স্থান ছাড়িয়া যাইবার পথ খুঁজিতেছিল। অমরেশ কিন্তু সেই সুযোগটুকুও দিল না। রুক্ষ দৃষ্টি নীলিমার দিকে রাখিয়া একভাবেই বলিতে লাগিল, কথায় বলে না, আপনি শুতে ঠাঁই পায় না, শঙ্করাকে ডাকে। তোমার হয়েছে তাই। নিজে তো বাবু স্বগোষ্ঠী মিলে পড়েছ আমার ঘাড়ে, তার ওপর আবার একটা পুষ্যি জোটালে কোন হিসাবে, তাই বলো তো? ওর খাওয়া পড়ার খরচ নেই, দেবে কে? তাছাড়া বিয়ের বয়সও তো হয়েছে দেখছি, সেই ব্যবস্থাই বা করবে কে? যার রূপের ছটা, বরপক্ষ দেখেই 100 হাত দূরে পালাবে, এ নিশ্চয়। বাবা, কি চেহারা! সংকোচের সঙ্গে নিবিড় ব্যথায় কল্পনার কুশ্রী কালো মুখখানা যেন আরও কুদর্শন হইয়া উঠিল। চোখের প্রান্ত দুইটাও যেন ভিজিয়া আসিল। নিজের মধ্যকার রিক্ততার মাত্রা যত বেশি হোক, অন্যের মুখে তার উল্লেখ শোনা কখনোই কারও তৃপ্তিকর হয় না। তার মনোভাবটা অনুমান করিয়াই একটু অপ্রসন্নভাবে নীলিমা কহিল, চেহারার ভালো মন্দ তো কারোর ইচ্ছাধীন নয় অমর। ভগবান ওকে সব রকমে বঞ্চিত করেছেন। নইলে এই বয়সে বাপ মা যাবে কেন? লোকের দোরে অনুগ্রহ প্রত্যাশী হয়ে আসবেই বা কেন? আমি কি ইচ্ছে করে ওকে এনেছি? নিজেই আছি তোমার গলগ্রহ হয়ে। বেশ করেছ, উত্তম কাজ করেছ। আমার ঘাড়ে এনে ফেলে নিশ্চিন্ত হয়েছ। জানো কি না, এ বড় শক্ত ঘাড়, কিচ্ছুতেই ভাঙে না। তা অমর, তোমার তো টাকার অভাব নেই বাবা। একটা মেয়েকে খেতে দিতে কত খরচাই বা পড়বে? একটা অনাথ মেয়েকে আশ্রয়। অমরের কণ্ঠস্বরে নীলিমার কথা অর্ধপথেই থামিয়া গেল। হয়েছে হয়েছে, আর বাজে বকতে হবে না। তোমরা তো কেবল আমার টাকাই দেখো। তবু যদি থাকতো 10-20 লাখ। এবার হাসিয়াই নীলিমা বলিল, নেই? না নেই। কোথা থেকে আসবে শুনি? কোথা থেকে আসবে তা জানি না, তবে আছে এটা জানি। নীলিমা বলিল, জানো? ও,
তা তো জানবেই, পরের টাকা সকলেই বেশি দেখে কি না। তাই জন্যেই বুঝি নিজেরা সবাই মিলে আর তারপর যত সব আপদ বালাই জুটিয়ে এনে আমার টাকার শ্রাদ্ধ করছো। কত হিতৈষী তোমরা। রাগ করিয়াই অমর স্থান ত্যাগ করিল। সন্তর্পণে একটা দীর্ঘশ্বাস ফেলিয়া নীলিমা চাহিল কল্পনার দিকে। একই বিপদে সর্বস্বহারা দুইজন যেমন সমব্যথা ভরা দৃষ্টি লইয়া চায় পরস্পরের দিকে, তেমনি ভাবে ক্লিষ্ট কণ্ঠে কল্পনা ডাকিল, পিসিমা। কল্পনা, মা, দুঃখ করিসনি, তোর ভাগ্য নইলে। নীলিমা বলিল, পিসিমা, আমি ফিরে যাই। আমাদের সেই খড়ের ঘরখানা তো এখনো আছে, তার মধ্যে অন্তত পড়ে থাকতে তো পারব। তারপর অদৃষ্টে যা আছে হবে। কল্পনা বলিল। হাত বাড়াইয়া তাকে বুকের কাছে টানিয়া লইয়া নীলিমা অশ্রুসজল কণ্ঠে বলিল, তা যে হয় না মা। আঁচলে চোখ মুছিয়া গাঢ় কণ্ঠে কল্পনা বলিল, কিন্তু আমার জন্যে তোমায় যে কষ্ট পেতে হবে। কত কথা। প্রাণহীন শুষ্ক হাসির রেখা ওষ্ঠপ্রান্তে টানিয়া নীলিমা বলিল, আমার ওতে কিছু কষ্ট নেই রে। ও আমার গা সওয়া হয়ে গেছে, ওটা ওর স্বভাব। আমাকে, ওর মামাকে 24 ঘন্টাই অমনি করে কথা শোনায়। অথচ আমাদের যে অযত্ন অসুখে রেখেছে, বা এই এক মুখের কথা ছাড়া কোনো বিষয়ে কষ্ট দেয়, এমন কথা যদি বলি, তাহলে আমাদের পাপের সীমা পরিসীমা থাকবে না। যথেষ্ট সুখেই আমরা আছি। বলতে হবে না পিসিমা, বাড়িতে পা দেওয়া মাত্রই তা বুঝেছি। ব্যথিত স্বরে কল্পনা কহিল, তাই তোর জন্যেই ভাবছি মা, তুই কি করে এসব সহ্য করবি। এ ধরনের কথাবার্তা শোনা তোর তো অভ্যেস নেই। কি আর বলবো, একটু বুঝে চলিস মা, তোর ওপর যেন বিরক্ত হবার সুযোগ না পায়। তবে শাল গ্রামের শোয়া বসা বুঝবে কে? ওর সন্তুষ্ট অসন্তুষ্ট যে বোঝাই দেয়। মুখে কখনো মিষ্টি কথা নেই। কি যে অদ্ভুত লোক, ওকে বোঝাই ভার। এই যে বলি মামিমা, বাড়ির মধ্যে গিয়ে হাত মুখটা ধুয়ে একটু শান্ত সুস্থ হয়ে তারপর সারাক্ষণ ধরে আমার সুনাম প্রচার করলেই কি ভালো হতো না? আমি যে অতি খারাপ লোক, নতুন লোকটা এসেছে, তাকে সে কথাটা ভালো করে জানিয়ে দিতে হবে বই কি। তবে এতটা দূর থেকে এলে, তাই বলছি যে ওই কাজটা খানিকক্ষণের জন্য স্থগিত রেখে নিজেদের একটু ঠান্ডা করে নিলেই তো ভালো হতো। অমরেশের আকস্মিক আগমন দুইজনকে যতটা চকিত করিল, তেমনি কুণ্ঠিত সন্ত্রস্ত করিল তার সুদীর্ঘ বাক্যাবলী। নীলিমার মুখখানা ছাইয়ের মতো পাংশু বিমলিন হইয়া উঠিল। দুই চোখে দেখা দিল ব্যাকুল বিহ্বল শঙ্কিত দৃষ্টি। বাঁকা চাহনিতে একবার তাকে দেখিয়া লইয়া অমরেশ বলিল, আমি জানি আমার নিন্দে করার মতো রুচিকর প্রীতিপ্রদ কাজ তোমার জন্য আর দ্বিতীয় নেই, তাই তোমায় কিছু বলছি না। কিন্তু ওই যে কাকে একটা সঙ্গে করে এনেছ, ওর তো হাত মুখ ধুয়ে কিছু খাওয়া দরকার না? ওকেও এর মধ্যেই তোমার শিষ্যা করে ফেলেছ। নীলিমা কষ্টে শুষ্ক কণ্ঠে ভাষা ফুটাইয়া কহিল, নিন্দের কথা কিছু তো বলিনি বাবা। এই বলছিলুম যে, হ্যাঁ সে আমি জানি মামিমা, আর ওতে আমি কিছু মনে করিনি। ওরকম একটু আধটু বুঝিয়ে না দিলে কি চলে? আমি লোকটা যখন যথার্থই একটুও ভালো নয়, তখন তোমার কথায় কিছু মনে করাই আমার পক্ষে অন্যায়। যাক, পরে প্রাণ ভরে বলো যা খুশি, কিন্তু আগে ওই মেয়েটাকে একটু সুস্থির হতে দাও। এসেছে যখন আমার বাড়িতে, তখন আমাকেই এগুলো দেখতে হবে তো। এই যে বাবা যাই। কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে অসংলগ্নভাবে আর দুই একটা কথায় নিজেকে নির্দোষ প্রতিপন্ন করিবার ব্যর্থ চেষ্টা করিয়া নীলিমা
কল্পনাকে লইয়া বাড়ির ভিতরে যাইতেছিল। অমর ডাকিয়া কহিল, শোনো মামিমা, একটা কথা। নীলিমা দাঁড়াইয়া ফিরিয়া চাহিল। অমরেশ বলিল, এই মেয়েটার জামা কাপড় আছে তো? না থাকে বলো, সরকার মশাইকে বলে দিই কিছু কিনে আনতে। মাথা নাড়িয়া নীলিমা বলিল, না, এখন কিছু আনতে হবে না, ওর কাপড় আছে। বলছো তো এখন আনতে হবে না, আর কাল দেখব ছেঁড়া কাপড় পরে ঘুরছে। তোমাদের আর কি, লোকে আমাকেই 5 কথা বলবে। তার চেয়ে ঝঞ্ঝাটে কাজ কি বাপু, আনতেই বলি। যত সব আপদ আসে আমার ঘাড়ে, প্রাণ অন্ত আর কি। খরচেরও অবধি নেই, হেঙ্গামাও যথেষ্ট। এতেও কারুকে খুশি করতে পারি না। কপাল, কপাল আমার। কথার সঙ্গে সঙ্গে অমরেশ মুখে চোখে এমন একটা হতাশময় ভঙ্গি আনিল, যাহা দেখিয়া অতি গম্ভীর প্রকৃতি লোকের পক্ষেও না হাসিয়া থাকা দুরূহ। কল্পনা ও নীলিমার ওষ্ঠে হাসির দীপ্তি ফুটিয়া উঠিতেই অমর কহিল, কারু সর্বনাশ, কারু পৌষ মাস। আমি মরছি আর তোমরা হাসছ? যা রকম বাছা তোমার, না হেসে পারি কই। কিন্তু হ্যাঁ অমর, এতই যদি তোর জ্বালা, এত যদি ঝঞ্ঝাট, তাহলে আমাদের সব বিদেয় করে দিলেই তো পারিস। তা বই কি, তা নইলে আরো ভালো করে লোকের কাছে আমায় ছোট করবে কি সে? বলবে সবাই, এমন ভাগ্নে অক্ষম মামাকে সে খেতে পর্যন্ত দেয় না। বেশ মামিমা, বেশ তোমার বিবেচনা। আমার যত দুর্ভোগ, তাই তোমাদের মতো অকৃতজ্ঞদের বাড়িতে রাখি। অত্যধিক রাগে অমরেশ দ্রুত পদে সেই স্থান ত্যাগ করিয়া নিজের ঘরে আসিয়া বসিল। ভৃত্য নিতাই দ্বার প্রান্তে যেন তার প্রতীক্ষাতেই দাঁড়াইয়াছিল। ভয়ে ভয়ে সে ডাকিল, দাদাবাবু। বলুন বলুন, কি চাই আপনার, বলে ফেলুন। প্রভুর এই ধরনের কথাবার্তায় ভৃত্য অভ্যস্ত, তাই নিতাই কিছুমাত্র চাঞ্চল্য প্রকাশ না করিয়া একভাবেই বলিল, বাইরে একদল ছেলে গান গেয়ে ভিক্ষে করছে, দুর্ভিক্ষ। থাম থাম বেটা উল্লুক, আর বলতে হবে না। কোথায় দুর্ভিক্ষ? দাও তার জন্যে টাকা। টাকার গাছ আছে নাকি আমার? হাত বাড়াবো আর ছিঁড়ে দেব, নয়? যত সব গুন্ডার পাল, দলে দলে গান গেয়ে ভিক্ষে করা এক ধরন হয়েছে। আইন করে ওদের জেলে দিতে হয়। 1 পয়সাও দেব না, যেতে বল ওদের। দরওয়ানটা করে কি? ওদের বাড়ির মধ্যে আসতে দেয় কেন? তথাপি নিতাই গেল না, দাঁড়াইয়া রহিল। অমর বলিল, কি গেলি না যে? বলছি তো দেব না কিছু, যা তুই। নিতাই ইতস্তত করিতে লাগিল। আচ্ছা দাঁড়া একটু, দেখি মামিমা যদি কিছু দেন। ওর আবার বেশি দয়া কি না, জিজ্ঞাসা করে আসি। অমর ঘরের বাহির হইয়া গেল। একটু পরেই কিন্তু ফিরিয়া আসিয়া নিতাইয়ের হাতে 2খানা 10 টাকার নোট গুজিয়া দিয়া কহিল, মামিমা দিলেন, দিয়ে আয় ওই গুন্ডার দলকে। মামিমার দয়া উছলে ওঠে কিনা ভিখারি দেখলে? আমি হলে চাবুক দিয়ে বিদায় করতুম। যাও তাদের দিয়ে এসো। বাবু ভিখিরিরা কি আর বেশিক্ষণ দাঁড়াতে পারবেন? হয়তো চলেই গেছেন। নিতাই নির্বিকার ভাবে হাত পাতিয়া নোট 2খানা লইয়া চলিয়া গেল। এই বাটিতে প্রার্থী কেহ আসিয়া নিরাশ চিত্তে ফিরে না। এসে জানে, অমর যেমন প্রার্থী দেখিলেই তাদের বিদায় হইতে আদেশ দিয়া যায়, অমনি অন্তরাল হইতে মাতুলানির করুণার শীতল ধারা নিদাখ তপ্ত বুকে স্নিগ্ধ সরস বর্ষার বাড়ির মতো নামিয়া আসিয়া তাদের তৃপ্ত করে। আজও এর ব্যতিক্রম হইবে না জানিয়াই নিতাই প্রভুর বলা সত্ত্বেও যায় নাই, দাঁড়াইয়াছিল। সে চলিয়া গেলে একখানা মোটা বই খুলিয়া অমর পড়িতে বসিল। বেলা শেষ হইয়া আসিয়াছে। পশ্চিম দিককার জানালাটা খোলা। অস্তরবির বিদায় কিরণের লাল আলো ঘরখানায় আবির ছড়াইয়া দিয়াছে। ভিক্ষার্থী দলের মিলিত কণ্ঠের সঙ্গীত ধ্বনি দূর হইতে তখনও ভাসিয়া আসিতেছিল। অমর বই রাখিয়া উঠিল। নীলিমা দ্বারপ্রান্ত হইতে ডাকিয়া বলিল,
তোমার খাবার দেওয়া হয়েছে অমর, খাবে এসো। অমর বিকৃত কণ্ঠস্বরে কহিল, নিজেরা আগে একটু সুস্থির হও, তারপর আমার ব্যবস্থা হবে। জ্বালাতন! কে বলেছে এসেই তোমায় আমার জন্যে ব্যস্ত হতে? যাও, নিজেরা ঠান্ডা হও গে। নীলিমা ভয়ে ভয়ে সরিয়া পড়িল। রুক্ষ কঠোর প্রকৃতি ও দুর্মুখতার জন্য অমরেশের বন্ধুবান্ধব বলিতেও যেমন কেহ ছিল না, আত্মীয় স্বজনও তেমনি তার সান্নিধ্য সাধ্যমতো এড়াইয়া চলিত। বিমলেন্দু যে সপরিবারে তার আশ্রয়ে ছিলেন সে নিতান্তই দায়ে পড়িয়া। যাকে বাঁধিয়া মারে তাকে সহিতেই হয়, উপায় নাই যার, সে করে কি? চিররুগ্ন, সর্বকার্যে অসমর্থ, কোনো সম্বল নাই, তাই বাধ্য হইয়াই ভগিনীর গৃহে তাকে আশ্রয় লইতে হইয়াছিল। তারপর ভগিনী গত হইলে যখন মাতৃপিতৃহীন অমরেশী গৃহস্বামীর স্থান লইল, তখন চলিয়া যাইবার কথা বিমলেন্দু একবার তুলিয়াছিলেন। অমরেশী যাইতে দেয় নাই। সম্পূর্ণ একাকী সে, কে তাকে দেখিবে, কেই বা তার ঘর সংসারের তদারক করিবে সেই অজুহাতে। বিমলেন্দু তাই রহিয়া গেলেন। কিন্তু অমরেশ গলগ্রহ বলিয়া নিয়ত যেভাবে তাদের কথার স্বরে বিধিত, তাহাতে মরা মানুষও বুঝি সচেতন হইয়া ওঠে। তবে সহিতে সহিতে আগুনের তাপও সহ্য হয়, বিষও জীর্ণ করা চলে। সময়ে তার কথার তাপ তাদের গায়ে আর জ্বালা ধরাইতে পারিত না। গোল বাঁধিল আবার কল্পনাকে লইয়া। ওই ভাগ্যহীনা গলগ্রহটাকে কত লাঞ্ছনা যে সহিতে হইবে ভাবিয়া নীলিমার উদ্বেগ উৎকণ্ঠার সীমা রহিল না। দুঃখভোগী যার ভাগ্যলিপি, তাহার জন্য উৎকণ্ঠা প্রকাশ করিয়াই বা লাভ কি? যেমন করিয়াই হোক, তাহাকে সেই ঝঞ্ঝার মধ্য দিয়াই বাঁচিয়া থাকিতে হইবে। গৃহকর্মের শেষে আপন ঘরে বসিয়া নীলিমা নানা কথাই ভাবিতেছিল। মুখর পায়ের শব্দে তাকে চকিত করিয়া অমর কাছে আসিয়া দাঁড়াইল। আচ্ছা মামিমা, তোমার কি রকম বলো দেখি? ওই মেয়েটাকে পাঠিয়েছ আমার ঘর ঝাঁট দিতে, বিছানা করতে? কেন, নিতাই চাকরটা কি মরেছে? হরে, সেও জমের বাড়ি গেছে নাকি? শঙ্কিতভাবে তার মুখের দিকে চাহিয়া নীলিমা কহিল, হরি দেশে গেছে বাবা। নিতাই একা কত কাজ করবে, তাই ওকে বলেছিলুম তোমার ঘরটা। কথা শেষ হইবার পূর্বেই বিরক্তভাবে অমর কহিল, হরি দেশে গেছে যদি, তো তার বদলে অন্য লোক রাখা হয়নি কেন? না, সে কাজটাও আমারই জন্য রাখা হয়েছে। আমি লোক ঠিক করব তবে হবে? তোমাদের কারো দ্বারা তো কোনো উপকার হবার আমার জো নেই, খাবার বেলায় সব আছো। আহতভাবে নীলিমা কহিল, লোক রাখবার দরকার থাকলে আমি তার ব্যবস্থা করতুম অমর। দরকার নেই তাই আর লোক রাখিনি। দরকার নেই কেন শুনি? সংসারের কাজকর্ম সব উঠে গেছে নাকি? অমর কহিল। নীলিমা কহিল, না, ওঠেনি, কিন্তু গলগ্রহ যখন একজন বেড়েছে, তখন তার দ্বারা যতটা কাজ পাওয়া যায় সেটা করিয়ে নেওয়াই ভালো। তাকে যখন খেতে পড়তে দিতে হবেই, তখন আর বেশি টাকা খরচ করে অন্য লোক রাখবার দরকার কি? হরির কাজটা কল্পনাই করবেক্ষণ। অমরেশ স্থির তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ নীলিমার দিকে চাহিয়া রহিল। তারপর যুক্ত কর ললাটে স্পর্শ করিয়া কহিল, মামিমা, এই তোমায় প্রণাম করছি। এত তীক্ষ্ণ বুদ্ধি, এত হিসেব তোমার, এর তুলনা নেই জগতে। আমার ভাবনা হচ্ছে, জগতের ভাগ্যক্রমে তোমার মতো মেয়ে মানুষ বেঁচে থাকলে হয়। ধন্য ধন্য, শত ধন্যবাদ তোমায়। ওকে খেতে পড়তে দিতে হবে বলে ঝি চাকরের মতো খাটিয়ে নেবে? নীলিমা কহিল, তা কি করব বলো, ওর যেমন ভাগ্য। শুধু শুধু বসিয়ে রেখে কে কাকে খেতে দেয়? যেটুকু তোমার সাশ্রয় হয় তা তো দেখতে হবে। অমরেশ এবার চেঁচাইয়া বলিল, না, দেখতে হবে না।
আমার অত উপকার করে কারোর দরকার নেই। কেন, আমি কি বলেছি যে চাকর না রেখে ওকে দিয়ে কাজ করিয়ে নাও? উফ, কি ভয়ানক লোক তোমরা! এমনি করে লোকের কাছে আমায় ছোট করতে চাও? বলবে এমন ছোট লোক যে দুটো খেতে দেয় বলে দাসী চাকরের কাজ করিয়ে নিচ্ছে। কি শত্রু তোমরা! এসব কথা শোনা নীলিমার প্রতিদিনকার অভ্যাস, তাই উত্তর না দিয়া নীরবে অন্যদিকে চাহিয়া রহিল। মুখভাবে বিশেষ কিছু পরিবর্তন দেখা গেল না। অমরেশ স্তব্ধভাবে কয়েক মুহূর্ত দাঁড়াইয়া থাকিয়া ঈষৎ কোমল কণ্ঠে জিজ্ঞাসা করিল, মেয়েটা লেখাপড়া কিছু জানে? জানে, অল্প কিছু, দাদাই ওকে পড়াতেন। নীলিমা কহিল, বেশ, কাল থেকে একজন টিউটর আসবে ওকে পড়াতে, তার কাছে যেন ও পড়ে, বুঝলে? বলে দিও ওকে। নীলিমা বিস্মিতভাবে অমরের দিকে চাহিল। অমর যেন কিছু অপ্রতিভ হইল। অন্যদিকে চাহিয়া কহিল, মেয়েটার রূপ তো ওই, অন্ধকারে দেখলে শিউরে উঠতে হয়। বিয়ের সময় হবে কি? লেখাপড়া একটু জানা থাকলে তবুও কতকটা আশা থাকে। আমাকেই তো করতে হবে ওর বিদায়ের ব্যবস্থা। তাই জ্বালা আর কি! কি সম্পর্ক? না মামির ভাইয়ের মেয়ে, তার বিয়ে দিতে হবে আমাকে। কেননা আমার সামর্থ্য আছে। আছে বলেই 2 হাতে টাকা ছড়াতে হবে আমায়, গ্রহের ভোগ। যাক, উপায় তো নেই, ঘাড়ে এনে যখন ফেলেছ গতি তো করতেই হবে। তাই বলছি, দয়া করে ওকে একটু পড়াশোনা করতে বলো। এই কথাগুলোর মধ্যে রুক্ষতার মাত্রা যত বেশি থাক, উদ্দেশ্য যা ছিল তাহা নীলিমার বা কল্পনার পক্ষে অনুকূলই। তাই ক্ষুব্ধ না হইয়া বরং কিছু খুশি হইয়াই নীলিমা বলিল, বেশ তো, ওর পড়ার ব্যবস্থা যদি করে দাও তাহলে পড়বে বই কি, কিন্তু তাও তো খরচ আছে, মাস্টারের মাইনে, বই। বললুম তো, গ্রহের ভোগ। মূর্তিমান শনি গ্রহরূপী তোমরা যখন ঘাড়ে চেপে আছো, তখন টাকা যে জলের মতো খরচ হবে, তাতে আর বৈচিত্র্য কি? বড় রকম একটা ক্ষতির হাত থেকে বাঁচবার জন্যে যেমন ছোট ক্ষতিকে সহ্য করা, এই আর কি। নইলে ও পড়ুক না পড়ুক, সেজন্য তো আমার আর ঘুম হচ্ছিল না। কল্পনা যে কখন আসিয়া দাঁড়াইয়াছিল নীলিমা বা অমর তাহা লক্ষ্য করে নাই। ধীর স্বরে সে বলিল, আমি পড়ব না। বিস্মিত চকিতভাবে অমর তার দিকে চাহিল। বলিল, পড়বে না? কেন, তাই শুনি। ওই তো রূপ। লেখাপড়া যদি একটু জানা না থাকে তাহলে কেউ যে বিয়ে করবে না, তা জানো? জানি, কিন্তু বিয়ে যে করতেই হবে এমন কথা নেই। কল্পনা কহিল। অমর কহিল, নেই নাকি? অমর কৌতুক ভরে বেশ একটু মনোযোগের সঙ্গেই খানিকক্ষণ কল্পনার দিকে চাহিয়া থাকিয়া বলিল, হিন্দুর ঘরে চিরকুমারী থাকার প্রথা তো এখন আর চলিত নেই। আজ নেই, 2 দিন পরে হবে, চালালেই চলবে। কল্পনা কহিল, আগে ভদ্রঘরের মেয়েদের মধ্যে গান বাজনা করাই ছিল নিন্দনীয়। এখন গান বাজনা না জানাই মেয়েদের পক্ষে অসভ্যতা। নাচ জিনিসটা আগে শ্রেণী বিশেষের মেয়েদের মধ্যে চলিত ছিল। এখন কত ভদ্রঘরের মেয়ে স্টেজে দাঁড়িয়ে হাজার হাজার লোকের সামনে নেচে গেয়ে বাহবা নিচ্ছে। কিছুদিন পরে হয়তো দেখবে সাধারণ নর্তকী বলে কিছু আর থাকবে না, ভদ্রঘরের মেয়েরাই ও কাজটা নিয়েছে। এই আর্টের যুগে এটা না হওয়াই আশ্চর্য। তা তুমি তাহলে কুমারী হয়েই আজীবন থাকতে চাও? অমর বলিল, হ্যাঁ। কল্পনা কহিল, ভালো ভালো, কিন্তু চিরজীবন বসে তোমায় খাওয়াবে কে? কল্পনার মুখখানা শুকাইয়া উঠিল। এ কথাটা এতক্ষণ একবারও সে ভাবে নাই। তার দিকে চাহিয়া শ্লেষ ভরা কণ্ঠে অমর কহিল, তেমন শিক্ষিতাও নও যে কিছু একটা কাজ করবে, অথচ বলছো বিয়ে করবে না। খরচটা তোমার কোত্থেকে চলবে তাই শুনি? কল্পনা নীরব রহিল।
শুষ্কভাবে একটু হাসিয়া নীলিমা বলিল, ওর কথা ছেড়ে দাও অমর, তুমি টিউটরকে আসতে বলো, পড়বে ও। মুখ তুলিয়া একবার নীলিমার দিকে চাহিয়া কল্পনা কহিল, কিন্তু কেন পিসিমা? অনর্থক ওর খরচ বাড়ান। নীলিমা কথা কহিবার পূর্বেই অমর বলিল, আচ্ছা ঠাকরুন, সে ভাবনা তোমায় ভাবতে হবে না, তোমায় যা বলা হচ্ছে তাই করো। এত যদি দয়া, তবে আমার স্কন্ধে এসে ভর করলে কেন, তাই শুনি? অন্যায় হয়েছে, 100 বার অন্যায় হয়েছে। আগে যদি জানতুম আপনি এমন লোক, তাহলে কি আসতুম? শুনে বাধিত হলুম, কিন্তু আসতে না থাকতে কোথায়? খেতে কি? চুরি করতে না ভিক্ষে? অগ্নিদৃষ্টিতে একবার অমরের দিকে চাহিয়া কল্পনা পরক্ষণেই কাঁদিয়া ফেলিয়া রুদ্ধ কণ্ঠে বলিল, আমি আপনার বাড়িতে এসেছি যখন, তখন যা খুশি বলতে পারেন আপনি, কিন্তু এটা জানবেন, গরিব হলেই মানুষ নীচ হয় না। অনেক অর্থহীন লোকের মধ্যে এমন মহত্ব আছে যার শতাংশের একাংশ নেই আপনাদের মতো স্বার্থপর বড় মানুষদের ভেতর। অমর বেশ পরিতৃপ্তির সঙ্গে কল্পনার অশ্রুসজল ক্ষুব্ধ মুখখানার দিকে চাহিয়া হাসি মুখেই কহিল, বাহ, তুমি তো বেশ কথা জানো দেখছি। আমি তো ভাবছিলুম তুমি কথা বলতেই জানো না। কিন্তু গরিবেরা যদি এত মহৎ, তবে যত চুরি জোচ্চুরি ডাকাতি এসব করে কারা? বড় লোকে? আমি তো গরিবদের মানুষ বলেই ভাবি না। সংসারে আপনার মতো লোকের মতামতের মূল্য খুব বেশি নয়, সেটা জানবেন। কল্পনা চলিয়া যাইতেছিল। অমর ডাকিয়া বলিল, শোনো শোনো, একটা কথা বলি, একটা উপদেশ শুনবে? যখন রাগ হয় তোমার, তখন সেই ভাবটা আর মুখে ফুটিয়ে তুলো না। একেই তো ওই সুন্দর মুখ, ওতে রাগের প্রকাশে যা ছবি দাঁড়িয়েছে সে একেবারে চমৎকার। ঘরে গিয়ে বরং আর শীতে দেখো। বাস্তবিক মানুষ দেখতে এত বিশ্রী হয় আমার ধারণা ছিল না। কল্পনা একবার জ্বলন্ত দৃষ্টিতে তার দিকে চাহিয়াই ত্রস্ত পদে স্থান ত্যাগ করিল। অমরেশ উৎফুল্ল মুখে দাঁড়াইয়া হাসিতে লাগিল। ক্ষুব্ধ কণ্ঠে নীলিমা কহিল, চেহারা ভগবান যাকে যেমন দিয়েছেন তা নিয়ে বারবার বলে কি লাভ তোমার? শুধু লোকের মনে কষ্ট দেওয়া বই তো নয়। বারে, সত্যি কথা শুনতে আবার কষ্ট কি? যে যেরকম তা লোকে বলবে না? এই যে আমি অতি বদ লোক, তোমরা সবাই দিন রাত বলো, তাতে কি আমি রাগ করি? যাক, মামিমা, তোমার রূপসী ভাইজিকে বলো কাল থেকে অনুগ্রহ করে যেন পড়তে আরম্ভ করেন, আর তুমি দয়া করে একজন চাকর রাখবার ব্যবস্থা করো। ওকে দিয়ে যেন কাজ করিয়ে আমার খ্যাতির মাত্রা বাড়িও না। কল্পনা হয়তো কাছেই কোথাও ছিল, ঠিক অমরের সামনে আসিয়া দাঁড়াইয়া বলিল, আপনি বড় লোক যখন, তখন অখ্যাতিকে এত ভয় কেন? বড় লোকেরা তো ওসব গ্রাহ্য করে না। অমরেশ কতকটা আশ্চর্য হইয়া গেল। তারপর পূর্ণ দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া কহিল, গ্রাহ্য না করাই উচিত, কিন্তু আপনার যেমন কিন্তু আছে আমারও থাকতে পারে। গলগ্রহ যখন হয়ে পড়েছি তখন আপনার খেতেই হবে, কিন্তু যতটা সম্ভব আপনার ভাত কাপড়ের দাম পরিশোধ না করলে চলবে কেন? চাকর রাখা হবে না, আমি আপনার চাকরের সব কাজ করব। নীলিমা সাশ্চর্যে চাহিলেন কল্পনার দিকে। অমরের মুখের ওপর এত নির্ভয়ে কথা শুনাইয়া দিতে কেহ যে পারে এই ধারণা তার ছিল না। পরক্ষণেই শঙ্কা জাগিল, এই উদ্ধতা মেয়েটার কথার উত্তরে অমর কি কঠিন কথাই না জানি তাকে বলিয়া ওঠে। কিন্তু আশ্চর্য, অমর কিছুই বলিল না। নীলিমার দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, তোমার ভাইয়ের মেয়েটি কথা বলতে শিখেছিলেন কোন স্কুল থেকে মামিমা? চমৎকার বলতে পারে তো? নীলিমাকে কথার উত্তর দিতে হইল না। কল্পনাই বলিল,
গরিবের মেয়েদের স্কুল কলেজে গিয়ে তো শিক্ষা হয় না, তারা শেখে প্রকৃতির পাঠশালা থেকে, জানবেন। অমর একবার শুধু তার দিকে চাহিল, তারপর নীলিমাকে লক্ষ্য করিয়া কহিল, শোনো মামিমা, আমি সরকারকে বলে দিচ্ছি, এখনই যেন একজন চাকর দেখে ঠিক করে। তোমার ওই সুন্দরীকে যদি কোনো কাজ করতে দেখি এরপর, তাহলে কিন্তু তোমাদের কারো ভালো হবে না। তাছাড়া গলগ্রহ, ঋণ পরিশোধ, এমনি ধারা বড় বড় কথা শোনবার অবসরও আমার নেই। আমার বাড়িতে থাকতে গেলে চলতে হবে আমার মতে, বুঝেছ? নীলিমা নীরবে মাথা হেলাইল। বিকেলবেলা অমর বেড়াইতে বাহির হইতেছেন। বিমলেন্দু আসিয়া বলিলেন, অমর, এধারে একটু এসো তো। বাহিরের দিককার একটা ঘরে বসিয়া বিমলেন্দু কি কতগুলা কাগজ দেখিতেছিলেন। অমর আসিয়া টেবিল ধরিয়া দাঁড়াইল। কাগজ হইতে চোখ তুলিয়া বিমলেন্দু কহিলেন, মাধববাবুর নামে নালিশ করবার কথা ছিল, হয়েছে সেটা? ভয়ানক রকম একটা যেন ভুল হইয়া গিয়াছে, এমনই একটা ভাব ফুটিয়া উঠিল অমরেশের মুখে। ব্যস্তভাবে বলিল, তাই তো মামা, ভারী ভুল হয়ে গেছে তো। আমার ও কথা একেবারেই স্মরণ ছিল না। তুমি কেন আমায় মনে করে দিলে না? অত্যন্ত বিরক্তির সঙ্গে দারুণ বিস্ময়ে বিমলেন্দু চেয়ার ছাড়িয়া উঠিয়া পড়িয়া কহিলেন, বলো কি, নালিশ করনি? সব তামাদি হয়ে গেল যে। কি জানি মামা, ভুল হয়ে গেছে। বিমলেন্দু কহিলেন, ভুল? 10-12 হাজার টাকা একেবারে বেমালুম বেশ ভুলে বসে রইলে, আবার বলছো আমি কেন মনে করে দিইনি? আমি তো প্রত্যহ বলছি। তুমি বলো, আচ্ছা হবে ক্ষণ, আর ভুললে চলবে না, কালই নালিশ করে দিতে হবে। একটু ইতস্তত করিয়া অমর বলিল, যাগ্গে মামা, লোকটার সম্বল ওই বাড়িখানা, টাকা দিতে হলে তো ও বাড়ি বিক্রি করা ভিন্ন আর উপায় নেই। তা নেই সত্য, কিন্তু তাই বলে অত টাকা ছেড়ে দেওয়া তো যায় না। বিমলেন্দু কহিলেন। অমর কহিল, না, হ্যাঁ তা মামা, থাকগে, লোকটা গৃহহীন হবে। মামিমা বলছিলেন, মানুষকে গৃহহীন করার মতো পাপ আর নেই। কে বলছিল? কে বলছিল? তোমার মামিমা? সে আবার কখন বললে? তোমাদের কোন বিষয় বা সে কথা বলে? হ্যাঁ? অতি বিস্ময়ে বিমলেন্দু ভাগিনেয়র দিকে চাহিলেন। অমর অপ্রতিভভাবে কহিল, না না, মামিমা বলেননি, কিন্তু কে যেন বলছিল। তবে কথাটা সত্যি, বাড়িখানা গেলে লোকটা থাকে কোথায় বলুন? যাগ্গে, সামান্য কটা টাকা তো, তা না হয় গেলই। বিস্ফারিত নেত্রে কিছুক্ষণ তার দিকে চাহিয়া থাকিয়া বিমলেন্দু কহিলেন, তোকে বাপু আমি বুঝে উঠতে পারি না। এদিকে দেখি একটা পয়সা তোর গায়ের রক্ত, ওদিকে এমনভাবে টাকা নষ্ট করিস যে বলবার নয়। গেল মাসে 3খানা হ্যান্ড নোট ফেললি হারিয়ে, আবার এতগুলো টাকা, 10,000 আসল, সুদ কেন না 2-3 হাজার হবে, 12-13 হাজার টাকা। বলিস কি, ছেড়ে দিবি? ওসব ছেলে মানুষই রাখ, কালই মাধব দত্তের নামে নালিশ করে দিবি। সে আর হবে না মামা, কাগজপত্র সব আমি তাকে কাল দিয়ে দিয়েছি। অমর কহিল, দিয়ে দিয়েছিস? নির্বাক হইয়া মাতুল অমরের দিকে চাহিয়া রহিলেন। বিপন্নভাবে অমর কহিল, কি করি, বড় কান্নাকাটি করতে লাগল। তাছাড়া দেখলুম তমসুক তো তামাদি হয়েই গেছে, কাজে তো আর লাগবে না, ফাঁক তালে একটু নামই কিনে নেওয়া যাক। দিলুম গম্ভীরভাবে সব ফেলে। বলিয়া আর কিছু শুনিবার অপেক্ষা না করিয়াই সে কক্ষ ত্যাগ করিল। বিমলেন্দু আপন মনে প্রকাণ্ড রাগের ভরে বলিয়া যাইতে লাগিলেন, কর বাপু তোর যা খুশি, আমার কি? নেহাত আছি তোর বাড়িতে, তোর খাচ্ছি পড়ছি, তাই ভালো মন্দ দেখি, নইলে আর কার কি? অতি হতভাগা। বাহিরের বারান্দায় বসিয়া মলিন বসন এক ব্যক্তি নিতাইকে কি জিজ্ঞাসাবাদ করিতেছিল। অমরকে দেখিয়াই শশব্যস্তে উঠিয়া দাঁড়াইয়া
নমস্কার করিল। লোকটিকে দেখিয়া ভদ্রশ্রেণীর বলিয়া বোধ হয়, তবে ম্লান ছিন্ন বেশে মেঘাবৃত আকাশের মতো তার ভদ্রত্বের চিহ্নটুকুও যেন অবলুপ্ত প্রায়। মুখে চোখে একটা করুণ ক্লিষ্ট ভাব। অমর জিজ্ঞাসু নেত্রে চাহিল। কুণ্ঠিতভাবে লোকটি বলিল, আমি এই পাড়াতেই থাকি, নিতান্ত দায়গ্রস্ত হয়ে এসেছি। কথা শেষ হইবার আগেই স্বভাবসিদ্ধ রুক্ষ কণ্ঠে অমর কহিল, আমার কাছে দায়গ্রস্ত না হয়ে কেউ আসে না, সে আমি জানি। তা আপনার প্রয়োজনটা কি শুনি? তার কথার ধরনে লোকটির সংকোচজড়িত ম্লান কৃশ মুখখানা আরো মলিন হইয়া আসিল। সন্ত্রস্তভাবে কহিল, আপনার পিতা স্বর্গীয় কর্তামশায়ের কাছে এসে তো কখনো নিরাশ হইনি, তার মতো দয়া। এবারও বক্তব্য শেষ হইবার পূর্বেই অমর বলিল, হ্যাঁ তা জানি, তার বড় দয়া ছিল, তাই যথা সর্বস্ব দান খয়রাত করে আমায় পথে বসিয়ে গেছেন, আর যত সব ছোট লোকদের স্পর্ধা দিয়ে গেছেন বাড়িয়ে। এখন আপনার উদ্দেশ্যটা কি তাই বলুন দয়া করে। অমরের কথা শুনিয়াই লোকটি যাহা বলিতে আসিয়াছিল সে কথা বলিবার ইচ্ছা প্রায় অন্তর্হিত হইয়াছিল। কোনো মতে স্থান ত্যাগ করিবার সুযোগই সে খুঁজিতে লাগিল, কিন্তু সহজে ছাড়িবার লোক অমর নয়। তারা দিয়া বলিল, কই মশাই, কি বলবেন বলুন না, বোবা হয়ে যান কেন? আগে আগে কি বলতে এসেছেন বলুন দয়া করে, বাধিত হই শুনে। নিরুপায় হইয়া লোকটি বলিল, বড় গরিব আমি, 3টি মেয়ে, বড়টির বিয়ে না দিলেই নয়। অনেক কষ্টে সম্বন্ধ স্থির করেছি। গরিবের উপর দয়া করে তারা বিশেষ কিছু নেবেন না, তবুও খরচ আছে তো, তাই এসেছিলুম, যদি গরিবের উপর দয়া হয় আপনার, সামান্য কিছু। না মশাই, আমি কিচ্ছু দিতে পারবো না। আগে বড় গরিব আমি, সামান্য কিছু। কিছু না, কিচ্ছু না। আপনি গরিব তা আমি কি করব? লোকটির মুখে চোখে আহত ভদ্রত্বের সঙ্গে নৈরাশ্যের ক্ষুব্ধ ব্যথা সুগভীর ছায়া ফেলিল। একান্ত দীন অবস্থা বলিয়াই ভিক্ষা করিতে বাহির হইয়াছে। তথাপি এতগুলা রূঢ় কথার পর প্রার্থনার বাণী পুনরায় উচ্চারণ করিতে মন না চাহিলেও হয়তো নিজের একান্ত নিঃস্ব অবস্থার কথা ভাবিয়া আবার কি বলিতে যাইতেছিল। অমর তাড়া দিয়া উঠিল, বলছি তো কিচ্ছু হবে না, বাড়ি যান না মশাই। আর কথা না বলিয়া নীরবে নমস্কার করিয়া লোকটি ফিরিল। কয় পা যাইতেই অমর ডাকিল, ও মশাই, শুনুন শুনুন। লোকটি বিস্মিতভাবে ফিরিয়া দাঁড়াইল। অমর বলিল, দাঁড়ান একটু, দেখি মামা যদি কিছু দেন। তার আবার এসব অভ্যেস আছে কিনা? আমি কাউকে কিছু দিই না। দ্রুত পদে অমর বাড়ির মধ্যে গিয়াই ফিরিল। খান কতক নোট আনিয়া লোকটির হাতে দিয়া কহিল, নিন, যান, বাড়ি যান। লোকটি 2-4 টাকার বেশি আশা করে নাই, তাও সন্দেহের মধ্যে। পরিবর্তে নোটের গোছা দেখিয়া বিস্ময়ে হতবাক হইল। খুলিয়া একবার দেখিয়া লইয়া জড়িত স্বরে বলিল, 2000 টাকা? অমর খিচাইয়া উঠিল, হ্যাঁ 2000 টাকা, কি হয়েছে তাতে? বিহ্বল ভাবে লোকটি কহিল, এত টাকা তো আমার দরকার নেই। আজ নেই, কাল দরকার হবে তো। 3টি মেয়ে বললেন না, 2 দিন পরে আবার আসবেন তাদের জন্য ভিক্ষে করতে, তাই সে টাকাটা মামা আগেই দিয়ে দিলেন। যান এখন। অন্তর যখন ভরিয়া যায়, ভাষাও তখন আপনাকে হারাইয়া ফেলে। সীমাহারা বিস্ময় ও নিবিড় কৃতজ্ঞতা এই দরিদ্র ভদ্র সন্তানটিকে ক্ষণিকের জন্য মুখ করিয়াছিল। তার অন্তরের ভাষা জ্ঞাত রহিলেন একমাত্র শুধু অন্তর্যামী। কোটরগত নিষ্প্রভ দৃষ্টিটায় 2 চোখ ঝাঁপাইয়া অশ্রুর ধারা বড় বড় করিয়া ফোঁটায় পড়িতে লাগিল। অমর কহিল, একটা কথা মশাই, আপনি যেন এই কথা
পাড়া শুদ্ধ লোককে বলে বেড়াবেন না, কিংবা মামার কাছে গিয়েও কৃতজ্ঞতার উচ্ছ্বাস প্রকাশ করবেন না। তিনি এসব মোটেই পছন্দ করেন না। আচ্ছা, আসুন তবে। লোকটি নীরবে মাথা নোয়াইয়া বাহির হইয়া গেল। তার সারা চিত্ত তখন সেই দয়ালু লোকটি, যিনি নিঃশব্দে তার মাথা হইতে এত বড় দুর্বহ দুশ্চিন্তা, উদ্বেগ, দুঃখের বোঝাটা নামাইয়া দিয়াছেন, সেই অদেখা মহান চিত্ত লোকটির ঐকান্তিক কল্যাণ কামনায় ভরিয়া গিয়াছিল। অমরের বিবাহ আসন্ন। বাড়িতে উৎসবের সাড়া পড়িয়া গিয়াছে। পাত্রী অপূর্ব সুন্দরী, ধনী পিতার একমাত্র সন্তান। বিমলেন্দু খুশি মনে বিবাহের বাজার করিতে গিয়াছেন। অন্তঃপুরে নীলিমাও কল্পনার সাহায্যে খুঁটিনাটি সমস্ত আয়োজন করিয়া রাখিতেছে। ব্যস্ততার সীমা পরিসীমা নাই। অমরও খুব ব্যস্ত। মধ্যাহ্নে কল্পনার সাহায্যে নীলিমা ফর্দ মিলাইয়া আনিত দ্রব্যাদি তুলিয়া রাখিতেছিল। অমর আসিয়া সেইখানে দাঁড়াইল। বিমলেন্দু ঘরের এক পাশেই একখানা ছোট কাঠের টুলে বসিয়া আর কি কি আনিতে হইবে সেই কথাই পত্নীকে জিজ্ঞাসা করিতেছিলেন। অসময়ে অমরকে এখানে দেখিয়া তিনি একটু আশ্চর্য হইয়া বলিলেন, কিছু দরকার আছে নাকি? আছে বলিয়া অমর ভূমিতলেই বসিয়া পড়িল। স্থির নেত্রে কিছুক্ষণ কার্যরতা কল্পনার দিকে চাহিয়া থাকিয়া বিমলেন্দুকে উদ্দেশ করিয়া বলিল, ওর নাকি কোথায় বেড ঠিক হয়েছে? হ্যাঁ, এই কাছেই, দেবেন মিত্তিরের বড় ছেলের সঙ্গে। অল্প কিছু দিলেই হবে বললেন, ৫০ টাকাতেই হবে। তাই জেনে শুনে সেই বিশ্ব বখাটে রাজ্যের লক্ষ্মী ছাড়া হতভাগা ছেলেটার হাতে ওকে চাপিয়ে দেবার ব্যবস্থা করলে? তোমরা ওর খুব হিতৈষী তো। আহতভাবে বিমলেন্দু বলিলেন, করি কি বলো, তা ওর চেয়ে ভালো ছেলে কোথায় পাওয়া যাবে? ওই যে জুটছে এই ভাগ্য। মেয়ের না আছে রূপ, না আছে, তাই বলে হাত পা বেঁধে জলে ফেলে দিতে হবে ওকে? আমার বাড়িতেও আছে, এখান থেকে বের হবে। ওরকম একটা বাঁদর ধরে যে তার গলায় ওকে ঝুলিয়ে দেবে সে চলবে না। লোকে আমাকেই দুষবে। কাজেই নিজেকে বাঁচাবার জন্যে একটু বেশি কিছু দিতে আমি রাজি আছি। তুমি চেষ্টা করো যাতে ভালো ছেলে মেলে, যত টাকা লাগে আমি দেব। আগ্রহ ভরে বিমলেন্দু বলিলেন, একটি ছেলে আছে অমর, সাধ্যের অতীত বলে এতদিন চেষ্টা করিনি। ১০০৫ টাকা পেলেই সে ওকে বিয়ে করে। রূপের জন্যে তার আপত্তি নেই। অমর হাসিয়া বলিল, সে তাহলে টাকাকেই বিয়ে করতে চায় মামা, ওকে নয়। ওরকম লোকের হাতে মেয়ে দেওয়া যায় না। এমন ছেলে চাই যার কাছে ও আদর যত্ন, স্ত্রীর মর্যাদা পাবে, ওর কুরূপ তাকে ক্ষুণ্ণ করবে না। হতাশভাবে বিমলেন্দু বলিলেন, সে কোথায় পাবো অমর? সকলেই চায় সুন্দরী স্ত্রী, শ্বশুরের টাকা। কালো মেয়ে স্বেচ্ছায় গ্রহণ করবে এমন কে আছে? কেউ নেই, অমর বলিল। মাথা নাড়িয়া বিমলেন্দু বলিলেন, না, কেউ নেই। তাহলে ওর বিয়ে দিও না, এমনই থাক। ও তো একদিন তাই বলেছিল। কথার সঙ্গে অমর কল্পনার দিকে চাহিল। মাথাটা প্রায় মাটির সহিত মিশাইয়া দিয়া কিছু দূরে বসিয়া কল্পনা অমরের ভাবী বধূর জন্য কৃত দেশি শাড়িগুলার ভাঁজ খুলিয়া রাখিতেছিল কুঁচাইয়া দিবার জন্যে। উঠিয়া দাঁড়াইয়া মাতুলের দিকে চাহিয়াই অমর বলিল, এই বললুম, সব বিষয় ভালো ছেলে হবে, ওকে দেখে ইচ্ছাপূর্বক আদর করে গ্রহণ করবে এমন পাত্র পাও, বিয়ের ঠিক করো। টাকা যা লাগে আমি দেব, না হলে একটি পয়সাও দিচ্ছি না। ছাইয়ে ঘি ঢালতে আমি রাজি নই। তোমরা একটা যা তা দেখে ওর বিয়ে দেবে, লোকে আমায় ছিছি করবে, অথচ আমি টাকাও দেব, সে হবে না। কিন্তু বিয়ের পর ওকে যত্ন করবে কি অযত্ন করবে সে আমি আগে থেকে বুঝবো কি করে, তাই বলো দেখি। ওপর থেকে যতটা হয় তাই মানুষ করতে পারে,
তার বেশি তো হয় না। ছেলেটি 5,000 চাইছে, সেই সব দিক দিয়ে দেখছি ভালো। তুই যদি টাকাটা দিস তাহলে ওই সম্বন্ধই ঠিক করি। না, তা হবে না। আগেই যে বলে টাকা পেলেই সে বিয়ে করবে, স্ত্রীর রূপে তার দরকার নেই, সে লোক সুবিধের নয়। তার হাতে মেয়ে দেওয়ার চেয়ে আগুনে দেওয়াও ভালো। বিরক্তভাবে বিমলেন্দু কহিলেন, এ তো বাপু তুই আচ্ছা ঝঞ্ঝাট বাঁধালি। ওর ভাগ্যে যা হবার সে হবেই। তোর যদি ইচ্ছে হয় কিছু টাকা দিয়ে দে, অত বেশি ভাববার দরকার তো তোর নেই। মামা, বেশ কথা বললে তো। টাকাটা দেব, অথচ টাকা দিয়ে যে কাজটা হচ্ছে তার পরিণামটা কিরকম দাঁড়াবে সেটা আমি ভেবে দেখব না? বেশ, যা হোক, সে হচ্ছে না। যেমন বললুম অমনি একটি ছেলে খুঁজে বার করো, তবে টাকা দেব। তোর আবদার মতো কাজ করতে গেলে ওর বিয়ে আর এ জন্মে হবে না। থাক, তবে ওর বিয়ে হয়ে আর কাজ নেই। কৌতুক মিশ্রিত চক্ষে মাতুলের দিকে চাহিয়া অমর কহিল, সে হবে না মামা, আমার বিয়ের আগেই ওকে বিদেয় করতে হবে। আমার যে বউ হবে সে কত সুন্দর জানো তো। সুন্দরীরা কালো চেহারা মোটেই দেখতে পারে না, এ আমি জানি। সে এসে ওর ওই চেহারা দেখে হয়তো ফিট হয়ে পড়বে। সেই বিপদ ঘটবার আগেই ওকে সরানো চাই। আপনার কোনো চিন্তা নেই, আপনার সুন্দরী স্ত্রী আমার ছায়াও দেখতে পাবেন না, এমন ভাবে আমি লুকিয়ে থাকব। কল্পনার উষ্ণ কণ্ঠস্বরে কয়জনেই চমকিয়া তার দিকে চাহিল। অমর কি একটা বলিতে গেল, তার পূর্বেই কাপড় কয়খানা তুলিয়া লইয়া ক্ষিপ্র গতিতে সে ঘরের বাহির হইয়া গেল। পূর্ণিমার রাত্রি, গলিত রজতধারার মতো প্রস্ফুট চন্দ্রালোক সারা বিশ্বে ছড়াইয়া পড়িয়াছে। নীল আকাশের মাঝে মাঝে খণ্ড খণ্ড সাদা মেঘের টুকরা কে যেন খেলার ছলে ইতস্তত ছড়াইয়া ফেলিয়াছে। কতগুলা ছোট ছোট কালো পাখি মেঘলোকের তলে ঘুরিতেছে ফিরিতেছে। দূর হইতে মনে হয় যেন কালির বিন্দু। জ্যোৎস্নাধারাকে দিনের আলো ভাবিয়া দু একটা বায়স মধ্যে মধ্যে ডাকিয়া উঠিতেছিল। কি একটা নিশাচর পক্ষী আপন মনে অবিরাম শীষ দিতেছিল। ত্রিতলের খোলা বারান্দার এক ধারে রেলিংয়ে ভর দিয়া দাঁড়াইয়া কল্পনা আপন মনে তার সেই ব্যথা ভরা দুঃখময় জীবনটার কথাই ভাবিতেছিল। তার অজ্ঞাতেই হয়তো বিন্দু বিন্দু অশ্রু কপোল বাহিয়া ঝরিয়া পড়িতেছিল। উজ্জ্বল চন্দ্রকরে মুখখানা অত্যন্ত পাংশু ম্লান দেখাইতেছিল। পিঠের উপর কার হাতের স্পর্শ পাইয়া অত্যন্ত চমকিয়া কল্পনা ফিরিয়া চাহিতেই দেখিল তার একান্ত সন্নিকটে দাঁড়াইয়া অমরেশ। কল্পনার সারা দেহ কাঁপাইয়া একটা আকস্মিক চমক, একটা অননুভূতপূর্ব অজ্ঞাত শিহরণ বিদ্যুৎ পরশের মতো বহিয়া গেল। অমরকে এভাবে তার কাছে দেখিয়া কল্পনা কয় পা সরিয়া একটু দূরে গিয়া দাঁড়াইল। অমর হাসিল। স্মিত চন্দ্রকিরণ অমরেশের কাঁচা সোনার মতো উজ্জ্বল বর্ণকে আরও দীপ্ত করিয়া তুলিয়াছে। সুশ্রী মুখে নূতন একটা শ্রী ফুটাইয়াছে। আপনার অজ্ঞাতেই কল্পনার বিমুগ্ধ দৃষ্টি কয় মুহূর্ত তাহাতে বদ্ধ রহিল। তারপর যেন কুণ্ঠিত হইয়াই সে দৃষ্টি ফিরাইয়া লইল। অমরও তার দিকে চাহিয়াছিল। জিজ্ঞাসা করিল, কল্পনা, তুমি কাঁদছিলে কেন? সিক্ত চোখ দুইটা মুছিবার কথা কল্পনা ভুলিয়া গিয়াছিল। অমরের কথায় ব্যস্তভাবে চোখ দুইটা মুছিয়া ফেলিল। অমর সরিয়া পুনরায় তার কাছে আসিয়া দাঁড়াইল। বলিল, বলো না কল্পনা, কেন কাঁদছিলে তুমি? গরিবের কাঁদবার কারণ জগতে অনেক থাকে, আপনার শুনে কি হবে? অমর অল্প একটু হাসিল। বলিল,
তুমি না বললেও আমি জানি কেন তুমি কাঁদছিলে। ভবিষ্যৎ জীবনটা তোমার কেমন হবে সেইটাই ঠিক বুঝতে পারছো না বলেই তুমি কাঁদছ, তাই নয় কি? চোখ মুছিয়া কম্পিত কণ্ঠে কল্পনা কহিল, হয়তো তাই, কিন্তু একটা কথা বলি, আমাকে বিদায় করবার জন্যে আপনি এত ব্যস্ত হয়েছেন কেন? আপনার বাড়িতে তো দাসী চাকরেরও দরকার আছে, তাদেরই একজন করে নিয়ে আমাকে একটু স্থান দিতে পারেন নাকি? অমর অকস্মাৎ হাত বাড়াইয়া কল্পনার হাত দুইখানা ধরিয়া ফেলিয়া স্নিগ্ধ স্বরে বলিল, আমি তো সেই কথাই তোমায় বলতে এসেছি কল্পনা। এই বাড়ি তোমাকে চিরদিনের মতো স্থান দিতে চায়। কিভাবে জানো? এই বাড়ির অধিষ্ঠাত্রী সর্বময়ী কর্তৃরূপে। কঠিন পাষাণ স্তূপ ভেদ করিয়া সহসা শতধারে উৎসারিত স্নিগ্ধ বাড়িধারা আকণ্ঠ শুষ্ক তৃষিত পথিকের সম্মুখে ঝরিয়া পড়িতে থাকিলে সুগভীর বিস্ময়ে দিশাহারা হইয়া সে যেমন নির্নিমেষ নয়নে চাহিয়া থাকে, তেমনি ভাবে চাহিয়া রহিল কল্পনা অমরের দিকে। একটা অজানা পুলক তরঙ্গ অমরের স্পর্শের মধ্য দিয়া তার সারা দেহে স্পন্দন জাগাইয়া তুলিল। কয় মুহূর্ত তার শুষ্ক কণ্ঠে ভাষা ফুটিল না। অমর কোমল স্বরে ডাকিল, কল্পনা। কল্পনার স্বাভাবিক সংজ্ঞা ফিরিয়া আসিল। ব্যস্তভাবে সে হাত দুটায় টান দিল। অমরের সবল হাতের বাঁধন শিথিল হইল না, হাত দুখানা তেমনি ভাবে আবদ্ধ রহিল। তার সৌন্দর্য লেশহীন মুখখানার দিকে চাহিয়া অমর বলিল, শোনো কল্পনা, ভেবে দেখলুম তোমায় দূরে সরানো আমার পক্ষে দুরূহ। আমার সমস্ত মনে এমন ভাবে তুমি জড়িয়ে গেছ যাতে কোনো মতেই তোমায় তফাত করা আর চলে না। তাই কথা শেষ হইবার পূর্বে একান্ত বেদনার সঙ্গে কাঁদিয়া কল্পনা বলিল, আমি অসহায়, আপনার আশ্রিত, তাই আপনি আমায় এভাবে অপমান করছেন? হাত ছাড়ুন। সে আবার হাতে টান দিল। অমর হাত ছাড়িল না, বরং নিজের দিকে তাকে একটু টানিয়া আনিয়া সস্নেহ স্বরে বলিল, ভুল বুঝো না কল্পনা, ভগবানের নাম করে বলছি, যা বলেছি আমি তার একটুও মিথ্যা নয়। কল্পনার সারা দেহ কাঁপিতেছিল। দারুণ বিস্ময়ে অমরের দিকে চাহিয়া অস্ফুট স্বরে শুধু বলিল, তা কি হয়? কেন হবে না কল্পনা? এইটাই হবে। এই কথা এই মাত্র আমি মামাবাবু মামিমাকে জানিয়ে তোমায় বলতে এলুম। আমি কদিন ধরেই ভাবছি, দেখলুম তোমায় ছেড়ে থাকা সম্ভব নয়। কিন্তু আমি যে কুরূপ। ভালোই তো, লোকে বলে আমি দেখতে নাকি খুব ভালো। আমার রূপ দিয়ে তোমার রূপের সব দৈন্য ঢেকে যাবে। তাছাড়া তোমার রূপ না থাকা সত্ত্বেও তোমায় যখন এত ভালোবাসি, তখন আমার ভালোবাসা যে নিছক খাঁটি তাতে আর কিছুমাত্র সন্দেহ করার অবসর তোমার থাকবে না। তোমার এই রূপহীন মূর্তিকেই আমি ভালোবেসেছি কল্পনা। নিবিড় স্নেহে অমর কল্পনার নত মুখটা তুলিয়া ধরিল। জড়িত স্বরে কল্পনা কহিল, কিন্তু আপনার বিয়ে তো স্থির। কথা শেষ করিতে না দিয়াই অমর কহিল, আগে ঠিক বুঝিনি কল্পনা, তুমি আমার মন কতটা অধিকার করে আছো, তাই ওটা স্থির করা হয়েছিল। তাদের খবর দিতে বলে এসেছি মামাকে। সে বড়লোকের মেয়ে, সুন্দরী, তার বিয়ের জন্য চিন্তা নেই। কিন্তু কল্পনা, একটা কথা, এই নীরস কঠোর প্রকৃতি দুর্মুখ লোকটার সারা জীবনের সাথী হয়ে তুমি সুখী হতে পারবে তো?
গাঢ় স্বরে কল্পনা কহিল, উষ্ণ বালির নিচেকার শীতল স্নিগ্ধ জলের ধারার মতো তোমার কঠোর প্রকৃতির অন্তরালে যে স্নেহ কোমল মহান হৃদয়টি লুকিয়ে আছে, তাকে যখন চিনেছি তখন ভুল আর হবে না। এতক্ষণ শুনলেন শ্রদ্ধেয়া লেখিকা শ্রীমতী জ্যোৎস্না ঘোষ রচিত একটি ছোট গল্প ফল্গু ধারা। গল্প পাঠ করলাম আমি অর্পিতা। শব্দ নির্মাণ করেছেন সাহিত্য সমাহার চ্যানেলের আকাশ। প্রচ্ছদ এঁকেছেন মোনালিসা। উপস্থাপনায় এক ব্যাগ গপ্প ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আবার আসব আগামী সপ্তাহে আবার একটি ভালো লাগা গল্প নিয়ে। আজ তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও কমেন্ট করে নিশ্চয়ই চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন।